প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 5 নং পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 এর উৎপাদক 17, 18 অ্যান্ড হচ্ছে 19 নং ম্যাথ। এটা হচ্ছে তোমাদের মূল বই। দেখো এই যে মূল বইয়ের 17, 18 অ্যান্ড হচ্ছে 19 নং যে তিনটি ম্যাথ, এই তিনটি ম্যাথ আজকে সলভ করবো ইনশাল্লাহ। চলো আমরা 17 দিয়ে শুরু করি। দেখো কি বলা হয়েছে, 3 × a² + 2a তার হোল স্কয়ার -22 × a² + 2a + 40। এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই অঙ্কটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। দেখো এইটা আর এটা কিন্তু সেম, মানে a² + 2a ইন্টু হচ্ছে a² + 2a, দুইটা কিন্তু সেম। যার কারণে আমরা কী করতে পারি, আমরা একটা মান ধরে নিয়ে অঙ্কটি সলভ করতে পারি। ধরি a² + 2a = আমরা ধরবো হচ্ছে p। এইবার আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আর বলো দেখি প্রদত্ত রাশি মানে কোনটা? এই টোটালটা কিন্তু প্রদত্ত রাশি। জাস্ট আমরা এই টোটালটা এখানে লিখে নিচ্ছি। দেখো এই টোটালটা আমরা এখানে তুলে নিয়েছি। জাস্ট এখন আমরা মানগুলো বসাবো। এই 3 লিখলাম এখানে, আর a² + 2a তার হোল স্কয়ার। এখানে দেখো a² + 2 এর মান হচ্ছে p, আমরা লিখলাম হচ্ছে p, আর এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিলাম -22, আর এখানে আমাদের a² + 2 এর মান কত? p, লিখলাম p প্লাস হচ্ছে 40। জাস্ট এখানে আমরা লিখে দিব মান বসিয়ে। কি লিখে দিব? মান বসিয়ে, যেহেতু আমরা মান বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। আর মিডল টার্মের নিয়ম হচ্ছে এমন একটা সংখ্যা মাঝখানে বসাতে হবে যেটা যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয়, অথবা গুণ করলে প্রথমটা অথবা শেষেরটা সমান হবে। জাস্ট এতটুকু। এখানে আমাদের 3p দিলাম। আমরা কি নিতে পারি? তুমি একটু চিন্তা করো, আমরা যদি 10 অ্যান্ড হচ্ছে 12 নিই তাহলে কিন্তু হয়ে যায় 10p মাইনাস হচ্ছে 12p প্লাস হচ্ছে 40। দেখো 10p আর 12p যদি যোগ করি 22p গুণ করলে p²। আচ্ছা, এইবার এখান থেকে আমরা যদি একটা p কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি 3, দুইটা p থেকে একটা p কমন নিয়েছিলাম, একটা p থাকে মাইনাস, এখানে 10 থাকে। আর এইখান থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে 12 দিয়ে 4কে ভাগ করলে 3 × 4 = 12 প্লাস মাইনাসে মাইনাস, 40কে 4 দ্বারা ভাগ করলে 10। অলরেডি কিন্তু আমাদের মিলটাম হয়ে গেছে। এইবার দেখো এইখানে দুইটা যেহেতু সেম, দুইটা থেকে আমরা একটা নিয়ে নিব 3p - 10, আর হচ্ছে বাহিরে আছে কত? p - 4, p - 4। জাস্ট আমরা প্রাথমিক কাজটা শেষ করলাম। এবার হচ্ছে মান বসানোর পালা পুনরায়। এখানে দেখো 3 আমরা দিলাম। পির মান কত তোমরা কি বলতে পারবা? এই যে দেখো ফার্স্ট আমরা এই পির মান কিন্তু এইটা ধরবো। এখন আমরা কিন্তু একবার এইভাবে ধরেছি যে a² + 2 এর মান p, এখন আবার পির মান এটাকে ধরবো a² + 2a। জাস্ট এই p এর স্থলে আমরা কি লিখব? a² + 2a। জাস্ট এতটুকু ব্র্যাকেট দিয়ে দিই। এরপর রয়েছে মাইনাস, এখানে রয়েছে 10, আমরা দিলাম 10। যেহেতু প্রথম ব্র্যাকেট দেওয়া আছে মাঝখানে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দিতে পারি। আবার দেখো এখানে আমরা পির মান দিতে পারি কত? পির মান কিন্তু একটু আগে লিখেছি, এই পির মান এইটাই, a² + 2a। আমরা পির মান বসালাম, মাইনাস রয়েছে 4। এটাকে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি যেহেতু মাঝখানে কোনো ব্র্যাকেট নেই। আমরা কিসের মান বসালাম? p = a² + 2a, এটা আমরা বসালাম। এটা আমরা লিখে দিতে পারি যেহেতু দিয়ে। এখন আমাদের একটু ক্যালকুলেশন করার পালা। আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এই 3 সাথে যদি স্কোয়ার গুণ করি তাহলে 3a² প্লাস 3 দুগুণে 6a মাইনাস কত? 10। এবার আসো এই পাশে আমাদের কী রয়েছে? a² প্লাস হচ্ছে 2a - 4। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 17 নংয়ের আনসার। আশা করছি খুব সহজেই বুঝছো তোমরা। দেখো আমি আরও একবার ক্যালকুলেশন করে দিচ্ছি। প্রথম আমাদের যেটা ছিল এটা আমরা লিখেছি ধরি, এই দুইটা সমান এই ধরে p ধরেছিলাম। প্রদত্ত রাশি টোটালটা, এই টোটালটা আমরা এখানে লিখেছি। লেখার পরে 3 p এর মান বসিয়েছি, আর p এর মান বসিয়েছি যা ছিল তাই, হচ্ছে এখানে 40 ছিল 40, মানে মিডল টার্ম করেছি। কীভাবে মিডল টার্ম করলাম? এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, 10 আর হচ্ছে 12 যোগ করলে 22। এখান থেকে আমরা p কমন নিয়েছি, তাহলে থাকে কি 3p - 10। এখান থেকে 4 কমন নিয়েছি, 12 দিয়ে 4কে ভাগ করলো 3 প্লাস মাইনাসে মাইনাস, আর 40কে যদি 4 দ্বারা ভাগ করি 10,
অ্যান্ড এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেখান থেকে আমরা একটা কমন নিয়েছি, বাইরে আছে p - 4, আমরা এটা নিয়েছি। এখানে 3 আর p এর মান a² + 2a, আর এই 10 এর 10, আর এখানে p এর মান a² + 2a, 4 এর 4। জাস্ট এখানে আমরা একটু গুণ করেছি, এটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ করেছি, এটা আর এটা যা ছিল তাই, আর এখানে বাদবাকি যা ছিল তাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই বুঝেছো তোমরা। চলো বন্ধুরা, এইবার আমরা 18 নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করব। প্রথমে আমরা লিখতে পারি সমাধান। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে a - 1 আর এখানে রয়েছে a + 1। আমরা লিখতে পারি, ধরি a - 1 সমান আমরা m ধরতে পারি, আর এই পাশে a + 1 সমান সমান আমরা n ধরে নিয়ে করতে পারি। এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের অঙ্কটি করতে সহজ হবে। দেখো, যদি গুণ করি তাহলে গুণ আকারে লিখি a - 1, এটা আমরা এখানে লিখেছি, তারপর হচ্ছে ইনটু এই টোটালটা আমরা এখানে লিখব a + 1, যেহেতু আমরা গুণ করতেছি, সমান m আর n গুণ করলে mn, আর জাস্ট এখানে আমরা লিখে দিতে পারি গুণ করে, জাস্ট গুণ করে। আচ্ছা, এবার আমরা কি করব, আরও একটু ক্যালকুলেশন করতে পারি। দেখো, আমরা একটা সূত্র জানি, কি সূত্র? a² - b² এর সূত্রটা কি? a + b * a - b। এই টোটালটা দেখো, এইটা কিন্তু এইখানে আসে, মানে a - b * a + b, অর্থাৎ a + b * a - b সূত্রটা প্রয়োগ করা যায়। সূত্রটা কি? a² - b²। এখানে a হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি a² হচ্ছে হলো a, আর - b মানে হচ্ছে 1। তাহলে a² - b² আমরা লিখলাম। কেমনে লিখলাম? দেখো, এই টোটালটা আছে, এখানে এটা আছে, তাহলে এইটার পরিবর্তে এটা লেখা যায়, তাহলে এইটার পরিবর্তে এটা লেখা যায়, সমান mn। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম? তোমরা যেহেতু তো লিখে দিতে পারো, যেহেতু তো, যে a² - b² সমান সমান a + b * a - b, এটা লিখে দিতে পারো, লিখে দিলেও হবে, না দিলেও হবে, সাইড নোট শুধু। এখন আমরা একটু পক্ষান্তর করি, এখানে a² যা ছিল তাই, সমান, এবার দেখো আমাদের এখানে ছিল mn, আমাদের বাকি রয়েছে এই -1 তার হোল স্কোয়ার। এটাকে যেহেতু মাইনাস আছে এই পাশে আনলে +1। এখন ওই স্কোয়ার কোথায় গেল? তুমি দুইটা 1কে যদি গুণ করো, দেখো, ধরো এখানে একটা 1, এখানে একটা, দুইটা 1কে গুণ করলে কিন্তু 1ই আসবে, যার কারণে আমরা স্কোয়ারটা দিলাম না। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। আমরা লিখলাম প্রদত্ত রাশি। এইবার তোমরা বলো প্রদত্ত রাশি কোনটা? প্রদত্ত রাশি কিন্তু এই যে আমরা প্রথমে যে অঙ্কের ডাক তুলেছিলাম, এটা কিন্তু প্রদত্ত রাশি, এটা আমরা প্রথমে লিখে নিব। দেখো, আমরা এই প্রদত্ত রাশিটি লিখে নিয়েছি। এবার জাস্ট আমাদের মান বসানোর পালা। এখন দেখো a - 1 এর মান কত বলো বন্ধুরা? এই যে দেখো, a - 1 এর মান কিন্তু m, a - 1 এর মান হচ্ছে m। আমরা জাস্ট শুধু এখানে কি লিখব? m, আর এই পাশে আছে কত? x। আমরা লিখলাম x হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস, তারপরে দেখো এই a² এর মান কত? তোমরা কি বলতে পারবে যে a² এর মান কত? এই যে দেখো, a² এর মান mn + 1, কত? mn + 1, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে a² এর মান। চলো তাহলে আমরা এই মানটা বসাই, কত? mn প্লাস হচ্ছে কত? 1। জাস্ট এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এরপরে রয়েছে আমাদের কত? xy, আমরা লিখলাম xy প্লাস a + 1 এর মান কত? এই যে +1 এর মান হচ্ছে n, আমরা লিখলাম n। এরপরে রয়েছে আমাদের কত? y², আমরা y² লিখলাম। জাস্ট আমরা মানটা বসিয়ে দিলাম। জাস্ট এখানে আমরা লিখবো হচ্ছে মান বসিয়ে, মান বসিয়ে। চলো এবার আমরা কি করব? দেখো, একটু ক্যালকুলেশন করব। ধরো এখানে আমাদের যা ছিল তাই, mx² প্লাস, এখন এই যে দেখো এখানে রয়েছে ব্র্যাকেটের মধ্যে mn + 1, ব্র্যাকেটের বাইরে রয়েছে xy। জাস্ট এইটাকে দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে mn, এই দুইটার সাথে যদি এটা গুণ করি তাহলে xy, মানে xy এর সাথে mn গুণ করলে, প্লাস xy এর সাথে 1 গুণ করলে xy অক্ষে xy, এটি কিন্তু আসার কথা। দেখো, এটাকে আমরা আরেকটু শর্টকাটে করতে পারি, যেমন mn আর হচ্ছে xy এর সাথে 1 গুণ দিলে
এক্স ওয়াই। এটাকে শর্টকাট করতে পারি আমরা, এখানে এক্স ওয়াইটা না লিখলেও হবে, আমরা জাস্ট এইটা লিখে দিব এন ওয়াই স্কোয়ার, জাস্ট এতটুকু। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। মিডল টার্ম কি? দেখো এইখানে আমরা যদি এখান থেকে কী মনে নিই, এম এক্স কমন নিই, আমরা যদি এম এক্স যদি কমন নিই তাহলে থাকতেছে কি আমাদের, থাকতেছে যেহেতু এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলাম, একটা এক্স প্লাস এম যেহেতু কমন নিয়েছি তাহলে আমাদের থাকতেছে এন, এক্স কমন নিয়েছি তাহলে থাকতেছে ওয়াই, জাস্ট এতটুকু। এরপর হচ্ছে আমরা দেখো প্লাস, আবার দেখো এখানে দেখো আমরা এটা কেটে দিয়েছিলাম, এটা দিলেই ভালো হবে। আচ্ছা দেখো এই প্লাসের প্লাস একটু মিস্টেক হয়েছিল। আচ্ছা দেখো আমি এই লাইনটা আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই এক্স ওয়াই দ্বারা যদি আমরা এম এনকে গুণ করি তাহলে এম এন এক্স ওয়াই প্লাসের প্লাস, আর এক্স ওয়াইয়ের সাথে ওয়ান গুণ দিলে এক্স ওয়াই, জাস্ট একটু কাটাছিরা হলো, প্লাস এন ওয়াই স্কোয়ার এন স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, দেখো এক্স না সরি, আমরা যদি ওয়াই কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি, তাহলে থাকতেছে হচ্ছে এক্স প্লাস আর এন এর এন, আর ওয়াই যেহেতু আমাদের দুইটা ছিল আমরা একটা এখানে নিলাম আর একটা ওয়াই থাকে আমাদের, জাস্ট এতটুকু। আচ্ছা এই বিষয়টা তোমাদের আরও একটু ক্লিয়ার করে দিই, প্রথমে আমার একটু মিস্টেক হয়েছিল, আমি রিয়েলি সরি। দেখো এখানে জাস্ট আমরা এ মাইনাস ওয়ানের মান বসিয়েছিলাম এম এক্স স্কোয়ার প্লাসের প্লাস, অ্যান্ড তারপর আমরা কী করেছি, এই স্কোয়ারের মান বসিয়েছি এম এন প্লাস ওয়ান, আর এক্স ওয়াই প্লাসের প্লাস এ প্লাস ওয়ানের মান এন, আর ওয়াই স্কোয়ার। জাস্ট এখানে আমরা কী করেছি দেখো, এখানে যা ছিল তাই, আর এই এম এন দ্বারা প্রথম এক্স ওয়াইকে গুণ করেছি তাহলে এম এন এক্স ওয়াই, আর এই ওয়ান দ্বারা এক্স ওয়াইকে গুণ করেছি তাহলে এক্স ওয়াই। আমরা এটা ভুল লিখেছিলাম যে এখানে এক্স ওয়াই হবে না, আসলে এটা এক্স ওয়াই হবে। কেন? কারণ এক্স ওয়াইয়ের সাথে আমরা এম এনকেও গুণ করেছি আর হচ্ছে ওয়ানকেও গুণ করেছি, প্লাস এখানে যা ছিল তাই। এরপর হচ্ছে আমরা কী করেছি দেখো, আমরা জাস্ট এখানে কী করেছি, এম এক্স কমন নিয়েছি তাহলে একটা এক্স থাকে, প্লাস এন ওয়াই থাকে, প্লাস এখান থেকে যদি এই ওয়াই আমরা কমন নিই তাহলে থাকে এক্স, আর এই প্লাসের প্লাস, আর এ ওয়াই তো কমন, দুইটা থেকে একটা কমন নিছি তাহলে থাকে এন, আর দুইটা ওয়াই থেকে একটা কমন নেওয়ার কারণে একটা ওয়াই থাকে, জাস্ট এতটুকুই। আচ্ছা এইবার অবশ্য আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেখান থেকে আমরা একটা লিখব এক্স প্লাস এন ওয়াই ইন্টু, আর ব্র্যাকেটের বাইরে আছে এম এক্স প্লাস ওয়াই, জাস্ট এতটুকু। এখন আমরা আবার পুনরায় মান বসাবো, দেখো এখানে রয়েছে কত আমাদের এক্স, আমরা লিখলাম এক্স প্লাস, তোমরা বলো এন এর মান কত, এই যে দেখো এন এর মান হচ্ছে এ প্লাস ওয়ান, জাস্ট আমরা এইটা বসাবো এ প্লাস ওয়ান, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এরপর আছে আমাদের ওয়াই, আমরা লিখলাম ওয়াই, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আবার আসো এই পাশে, আমরা এই পাশে পাচ্ছিল এম এর মান কত বলো দেখি, এই যে দেখো এম এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান, আমরা জাস্ট লিখবো হচ্ছে এ মাইনাস ওয়ান। এরপর আমাদের হচ্ছে এক্স, আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, জাস্ট এখানে লিখবো মান বসিয়ে। কিসের মান বসালাম আমরা, এম ও এন এর মান বসিয়ে, এখন জাস্ট আমরা আমাদের কাজ হচ্ছে এই ওয়াই দ্বারা এ এবং ওয়ানকে গুণ করা, জাস্ট এতটুকু। এক্সের এক্স প্লাসের প্লাস, এর সাথে ওয়াই গুণ করলে এই ওয়াই, আর ওয়ানের সাথে ওয়াই গুণ করলে প্লাস ওয়াই অক্ষে ওয়াই। এই পাশেও তাই, দেখো আমরা যদি এক্স দ্বারা এ কে গুণ করি তাহলে আসতেছে এ এক্স প্লাস মাইনাসে মাইনাস, এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স অক্ষে এক্স প্লাস হচ্ছে ওয়াই, জাস্ট এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝছো। আর এইখানে যে একটু সমস্যা হয়েছিল এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি, আশা করি তোমরা বুঝেছো সে বিষয়টা। বন্ধুরা দেখো এখন আমরা 19 নং ম্যাথে সলভ করব। প্রথমে আমরা সমাধান লিখে নিব, দেখো এটা আমরা পুনরায় লিখব এক্স কিউব প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। এখন এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি জাস্ট সূত্র প্রয়োগ করার জন্য। এখানে আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে হচ্ছে এক্স কিউব, আমরা লিখলাম এক্স কিউব প্লাস এখানে কি রয়েছে 3x স্কোয়ার যা ছিল তাই প্লাস 3x, এখানে রয়েছে প্লাস, আর এখানে রয়েছে 2কে আমরা
ভেঙে লিখতে পারি 1 যোগ 1। কেন? একটু পরে তোমরা বুঝতে পারবা আমরা সূত্র যখন প্রয়োগ করব। দেখো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। জাস্ট এই সূত্রটা প্রয়োগ করবো আমরা। দেখো আমি একটু লিখে দিচ্ছি যে a প্লাস b তার হোল কিউবের একটা সূত্র আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এরকম একটা সূত্র কিন্তু আমরা জানি। জাস্ট এই সূত্রটা এখানে প্রয়োগ করা যায়। দেখো a কিউব 3 স্কোয়ার b এটা ধরতে হবে, আর 3ab স্কোয়ার এটা ধরতে হবে, আর b কিউব এখান থেকে যে কোনো একটা 1কে b কিউব ধরে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো আমরা করি তাহলে a কিউব, এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস 3 আমরা ডট দিলাম a মানে কোনটা আমাদের x-কে ধরছি a, তাহলে a 3a সূত্রের মধ্যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার 3a স্কোয়ার b মানে আমরা এখান থেকে যে কোনো একটা 1কে ধরবো। ধর এই 1কে যদি আমরা b ধরি তাহলে এই যে আমরা দিলাম, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3 আবার a মানে কোনটা x, তাহলে 3ab স্কোয়ার b মানে কত 1 ধরেছি, এই যে b স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব b মানে কত আমাদের 1, এই যে b কিউব, আর প্লাস এই প্লাস দিয়ে শেষে যে আমাদের 1 একটা ছিল এই 1টা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা কিন্তু আবার এই দাগ দিও না, মডেল করো না আবার। আচ্ছা, তাহলে আমরা কোন সূত্রটি পেলাম? এই সূত্রটা a প্লাস b তার হোল কিউব। এখানে এই কোনটা x, আর প্লাস b কোনটা এই যে 1, আমরা লিখলাম 1, এখানে হোল কিউব আছে আমরা দিয়ে দিলাম হোল কিউব। মানে হচ্ছে তোমরা যারা একটু অঙ্ক কম বুঝো দেখো আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। জাস্ট এই এতটুকের, এই যে b কিউবের পর্যন্ত এতটুকের হচ্ছে সূত্র এইটা, মানে এই এতটুকের সূত্র হচ্ছে এইটা, তাহলে এতটুকের সূত্র হচ্ছে এইটা। এখন আমাদের রয়েছে প্লাস, এই পাশে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 রয়েছে আমাদের। আচ্ছা যেহেতু আমাদের a প্লাস b তার হোল কিউব রয়েছে, এইখানে কিউব দিয়ে কিন্তু আমরা এখানে আবার সূত্র প্রয়োগ করতে পারি। কি সূত্র? অনুসিদ্ধান্তের একটা সূত্র জানি আমরা যে এরকম a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে আবার প্রয়োগ করতে পারি। এইবার আমাদের a হচ্ছে এইটা, b হচ্ছে এই 1। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে a প্লাস b এটা হচ্ছে আমাদের a প্লাস b মানে হচ্ছে 1 ইন্টু a স্কোয়ার, a মানে এই টোটালটা, তাহলে a প্লাস b লিখলাম a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস ab, এ কোনটা a প্লাস b, এই যে x প্লাস 1, a b মানে কোনটা 1, এই যে আমি দিলাম 1, তাহলে ab প্লাস হচ্ছে b স্কোয়ার, b কোনটা এই 1, এই যে আমরা লিখলাম 1 স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি। এবার আমরা কি করব? চলো তাহলে আমরা ক্যালকুলেশন করি। এখানে x, এখানে 1 যোগ করলে প্লাস 2, জাস্ট এতটুকু সূত্র। এবার এইখানে এইটা আবার দেখো সূত্র প্রয়োগ করা যায়। এটা a ধরে প্লাস এটা 1, অর্থাৎ হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র। এটা a, এটা b ধরে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি বন্ধুরা বলো দেখি? দেখো আমরা প্রয়োগ করতেছি a স্কয়ার প্লাস 2a মানে x, 2ab মানে 1 প্লাস হচ্ছে b স্কয়ার মানে 1 তার স্কয়ার। দেখো আমরা কিন্তু এখানে এই সূত্রটা প্রয়োগ করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস x প্লাস 1 আর বাইরে 1। আমাদের এটাকে 1 দিয়ে যদি x কে গুণ করি তাহলে কত আসতেছে? আমরা পাচ্ছি হচ্ছে x অক্ষে x, তাই না? আমরা পাচ্ছি কত? x অক্ষে x। আচ্ছা, তারপর হচ্ছে 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে কত? 1। আচ্ছা, আমরা পাচ্ছি কত? -1। কেমনি পেলাম দেখো, এই জাস্ট আমরা এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করেছি, জাস্ট এতটুকু দেখো, প্লাস মাইনাসে -x আর প্লাস মাইনাসে -1 আর শেষে +1 এর 1, জাস্ট এতটুকুই। এবার আমরা কি করতে পারি? খুব সহজেই দেখো, এই 1 এর সাথে এই 1 কেটে দিতে পারি, যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে আমাদের থাকতেছে কি x + 2, আর এই পাশে থাকতেছে কি x স্কোয়ার, আর এখানে থাকছে 2 অক্ষে কত?
প্লাস 2 একে কত 2 আর এক্সের এক্স প্লাস 1 কে স্কোয়ার করলে 1 ওকে 1 আসে আর থাকতেছে কি মাইনাস এক্স, জাস্ট এতটুকুই। এবার আমাদের আরও একটু চেঞ্জ করতে হবে এক্স প্লাস 2, আর এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার ছিল, এখানে 2x থেকে একটা এক্স যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে কয়টা এক্স, একটা এক্স থাকতেছে প্লাস এই 1-এর 1। জাস্ট এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 19 নং এর আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আর আজকের পর্বে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।